বিশ্বের বুকে তথাকথিত অজেয় পরাশক্তির তকমা আজ মাটিতে লুটোপুটি খাচ্ছে। ইরানের ভয়ঙ্কর শক্তি দেখে ওয়াশিংটনের সর্বোচ্চ মহলে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বলছে, মধ্যপ্রাচ্যের আকাশে নিজেদের আধিপত্য ধরে রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র ইতিহাসের অন্যতম চরম বিপর্যয়ের শিকার হয়েছে। ইরানের নিখুঁত এবং প্রাণঘাতী আঘাতের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে আমেরিকার অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। মার্কিন প্রতিবেদন জানিয়েছে, ইরানের সঙ্গে সংঘাতে তাদের অন্তত ৪২টি সর্বাধুনিক যুদ্ধবিমান এবং ড্রোন সম্পূর্ণ ধ্বংস অথবা চিরতরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সামরিক গোপনীয়তার চাদরে ঢাকা এই ক্ষতির প্রকৃত পরিসংখ্যান যে আরও কত বিশাল তা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ক্ষয়ক্ষতির যে তালিকা মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস দিয়েছে তা দেখে ইরানের সাথে লাগতে যাওয়ার খায়েশ চিরতরে মিটিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের। ধ্বংসস্তূপে পরিণত হওয়া মার্কিন আকাশযানের মধ্যে রয়েছে বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে পরিচিত 4টি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান। তবে সবচেয়ে বড় আঘাতটি এসেছে আমেরিকার বিলিয়ন ডলারের গর্ব রাডার ফাঁকি দিতে সক্ষম সর্বাধুনিক F-35 লাইটনিং II যুদ্ধবিমান ধ্বংসের মধ্য দিয়ে। এর পাশাপাশি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিন্ন ভিন্ন করে দিয়েছে একটি A-10 থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক বিমান এবং আকাশে দীর্ঘক্ষণ ওড়ার জন্য ব্যবহৃত 7টি অতি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী বিমান। মার্কিন সামরিক বাহিনীর চোখ হিসেবে পরিচিত একটি আকাশ নজরদারি ও নিয়ন্ত্রণ বিমান, 2টি বিশেষ অভিযান পরিচালনাকারী বিমান এবং যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধারের কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার এখন কেবলই ধ্বংসাবশেষ। ড্রোন প্রযুক্তিতে নিজেদের অপ্রতিদ্বন্দ্বী দাবি করা যুক্তরাষ্ট্রের 24টি MQ-9 রিপার ড্রোন এবং একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক ট্রাইটন ড্রোনকে আকাশ থেকে টেনে মাটিতে নামিয়েছে ইরানি বাহিনী। এই নজিরবিহীন সামরিক বিপর্যয় আমেরিকার অর্থনীতিতে সরাসরি এক বিশাল গর্ত তৈরি করেছে। পেন্টাগনের অর্থ বিষয়ক প্রধান জোলস হাস্ট চরম হতাশার সঙ্গে বলেছেন, কেবল ইরান অভিযানেই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় $29 বিলিয়ন বিশাল অঙ্ক স্পর্শ করেছে। ধ্বংসপ্রাপ্ত এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই সর্বাধুনিক সামরিক যানগুলো মেরামত এবং নতুন করে প্রতিস্থাপন করার খরচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যা পেন্টাগনের বাজেটকে এক চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। এত বিপুল পরিমাণ অর্থ পুড়িয়েও মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব বিন্দুমাত্র ধরে রাখতে পারেনি তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে এই মার্কিন প্রতিবেদনটি প্রকাশ্যে এনে তাদের চরম দুর্বলতা বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছেন। তিনি অত্যন্ত সুনির্দিষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র এমন এক অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হয়েছে যা তারা তাদের সামরিক ইতিহাসে কখনো কল্পনা করেনি। তেহরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী বিশ্বের বুকে প্রথম তথাকথিত অজেয় F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার যে অসামান্য গৌরব অর্জন করেছে তা আজ প্রমাণিত সত্য। তিনি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিগত দিনের এই সংঘাত থেকে তেহরান অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করেছে। যদি দ্বিতীয়বার কোনো যুদ্ধে দামামা বাজে, তবে মার্কিন বাহিনীর জন্য এবার এমন সব ভয়াবহ সারপ্রাইজ অপেক্ষা করছে যা তাদের সামরিক কাঠামোকে পুরোপুরি পঙ্গ করে দেবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল যৌথভাবে ইরানে যে আগ্রাসন চালিয়েছিল তার পরিণতি এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনার পারদ এক মুহূর্তের জন্যও নিচে নামেনি, বরং এই পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পের মতো চরম দাম্ভিক নেতাকে মারাত্মক ক্ষুব্ধ এবং একই সঙ্গে অসহায় করে তুলেছে। ট্রাম্প তার স্বভাবসুলভ অহংকার নিয়ে দাবি করেছেন, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুরোধের কারণেই নাকি তিনি ইরানে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। তিনি মার্কিন সেনাবাহিনীকে এক মুহূর্তের নির্দেশে ফের ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আরব মিত্রদের অনুরোধের অজুহাতটি মূলত ইরানের বিধ্বংসী পাল্টা আঘাতের নিশ্চিত পরিণতি থেকে নিজেদের রক্ষা করার একটি ব্যর্থ চেষ্টা মাত্র। ট্রাম্পের এই ফাঁপা হুমকির পরপরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC তাদের অফিসিয়াল ওয়েবসাইট সেপা নিউজে এমন এক হুঙ্কার দিয়েছে যা শুনে তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত কর্তা ব্যক্তিদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেছে। IRGC অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছে, ইরানের পবিত্র ভূমিতে যদি পুনরায় কোনো আগ্রাসন চালানোর দুঃসাহস দেখানো হয়, তবে সেই যুদ্ধ আর কোনোভাবেই মধ্যপ্রাচ্যের গণ্ডির ভেতর সীমাবদ্ধ থাকবে না। তেহরানের ধ্বংসাত্মক এবং প্রাণঘাতী আঘাত এবার মার্কিন এবং ইসরায়েলি বাহিনীকে এমন সব স্থানে কালোমাটিতে মিশিয়ে দেবে যা তারা তাদের দুঃস্বপ্নেও কখনো ভাবেনি।
আইআরজিসির এই বিবৃতির সবচেয়ে ভয়ঙ্কর অংশটি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অস্তিত্ব রক্ষার শেষ আশাটুকুও ধূলিসাৎ করে দিয়েছে। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি অর্থ ব্যয়কারী এবং অত্যাধুনিক দুটি সেনাবাহিনী তাদের পূর্ণ সক্ষমতা এবং সর্বোচ্চ শক্তি ব্যবহার করে ইরানের উপর হামলা চালিয়েছিল। কিন্তু এর জবাবে তেহরান এখন পর্যন্ত নিজেদের পূর্ণ সামরিক শক্তির একটি অতি ক্ষুদ্র অংশই কেবল প্রদর্শন করেছে। ইরানের আসল ধ্বংসাত্মক ক্ষমতার প্রয়োগ এখনও শুরুই হয়নি। এই তথ্য সামনে আসার পর থেকেই পুরো ইসরায়েল জুড়ে এক চরম আতঙ্ক বিরাজ করছে। নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভায় এখন দিশেহারা। তারা খুব ভালো করেই জানে যে ইরান আমেরিকার সর্বাধুনিক আকাশযানগুলোকে খেলনার মতো ধ্বংস করতে পারে। তাদের পূর্ণ শক্তির অভিযানের সামনে ইসরায়েলের মতো একটি পরনির্ভরশীল ভূখণ্ড কয়েক ঘন্টার বেশি টিকতে পারবে না। এই আতঙ্কের মাত্রা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে রাশিয়া সংবাদ মাধ্যম আরআইএ নোভোস্তিতে প্রকাশিত এক ইরানি সামরিক সূত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। সূত্রটি নিশ্চিত করেছে, ইরান সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে দেশে এমন সব অতি আধুনিক এবং ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি করেছে যেগুলো এখন পর্যন্ত কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি। এমনকি বাস্তব পরিস্থিতিতে সেগুলোর পরীক্ষাও করা হয়নি। সেগুলো সযত্নে প্রস্তুত রাখা হয়েছে কেবল চূড়ান্ত আঘাত হানার জন্য। যুক্তরাষ্ট্র বা দখলদার ইসরায়েল যদি নতুন করে কোনো হামলার চেষ্টা করে, তবে ইরান এবার বিন্দুমাত্র সংযম দেখাবে না। সামরিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকে তেহরানের ভান্ডার এখন কানায় কানায় পূর্ণ। সামরিক এই প্রবল পরাক্রমের পাশাপাশি ইরান কূটনৈতিক ময়দানেও যুক্তরাষ্ট্রকে এক চরম চাপের মুখে আটকে রেখেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কঠোর ভাষায় ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছেন, চাপ প্রয়োগ করে বা সামরিক হুমকি দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যে আকাশকুসুম কল্পনা যুক্তরাষ্ট্র করছে তা তাদের চরম বোকামি। তেহরান কোনো অবস্থাতেই কারো কাছে মাথা নত করবে না। রক্তচক্ষু দেখিয়ে তাদের কোনো অযৌক্তিক শর্ত মানতে বাধ্য করা যাবে না। তবে তেহরান একটি স্বাধীন এবং দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে সংঘাতের চেয়ে কূটনৈতিক পথকেই বেশি যুক্তিসঙ্গত মনে করছে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নোর নিউজ এজেন্সি নিশ্চিত করেছে, ওয়াশিংটনের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির ভাষা নিয়ে তেহরান অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজেদের শর্তগুলো সামনে রাখছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সংকট নিরসনে তেহরান তাদের নিজস্ব 14 দফা মূল প্রস্তাবের উপর অনড় রয়েছে। এই প্রস্তাবের ভিত্তিতেই মার্কিন পক্ষের সঙ্গে কয়েক দফায় বার্তা বিনিময় হয়েছে এবং ওয়াশিংটন নিজেদের মতামত পাঠাতে বাধ্য হয়েছে। ইরান এখন অত্যন্ত সূক্ষ্মভাবে সেই মার্কিন প্রস্তাবনাগুলো পর্যালোচনা করছে। মধ্যপ্রাচ্যের আকাশ এবং মাটি এখন আর ওয়াশিংটনের পৈতৃক সম্পত্তি নয়। একসাথে 42টি সর্বাধুনিক সামরিক যান হারানো এবং বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের মিথকে চিরতরে কবর দিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ এবং নেতানিয়াহুর দিশেহারা অবস্থা মূলত তাদের নিজেদের তৈরি করা ফাঁদে আটকা পড়ারই চূড়ান্ত পরিণতি। তেহরান প্রমাণ করে দিয়েছে, নিজস্ব প্রযুক্তি এবং মাতৃভূমি রক্ষার কঠিন প্রত্যয় থাকলে বিশ্বের যে কোনো পরাশক্তির অহংকার ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব। আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি তাদের আগ্রাসী নীতি থেকে পিছু না হটে, তবে আইআরজিসির হুঁশিয়ারি অনুযায়ী তাদের জন্য যে ধ্বংসলীলা অপেক্ষা করছে তা সামরিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় হিসেবেই লিপিবদ্ধ থাকবে।